হরফে হামজা আসলে তাকে মাদ্দুল মুনফাসিল বলে। ইহাকে 3 আলিফ পরিমাণ টানিয়ে হয়। হামজাটা কিসের শুরুতে আসবে বলছো? হামজা হচ্ছে আলিফের উপরে হ্যাঁ, আসবে। হ্যাঁ, আলিফের উপরে সবসময় হামজা না থাকতে পারে। হ্যাঁ, শুধুমাত্র আলিফ হলেও সেটা হামজা হয়, বুঝছো? তার মানে হ্যাঁ। আমি এরকম প্রশ্ন করলে বলবা যে আলিফের শুরুতে হামজা আসবে। হামজাটা কিন্তু তার নিজস্ব আকৃতিতে আসবে না, কিসের আকৃতিতে আসবে? আলিফের শুরুতে, বুঝছো? আলিফের শুরুতে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর বলছো। আচ্ছা, এখন বলো, রাইসা বলো, মাধ্যম মুনফাসিল কাকে বলে? মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদ্দের হরফের পরে শব্দে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, আরেকবার বলো। মাদ- মাদ্দের হরফের পরে শব্দে হামজা আসিলে তাকে মাদে মুনফাসিল বলে। মাদে মুনফাসিলকে 3 আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। এখন হামজাটা কিসের শুরুতে আসবে বলো? আলিফের শুরুতে। মাশাআল্লাহ, সুন্দর বলছো। তাহলে মাধ্যম মুনফাসিল নিয়ে আর কারো সমস্যা হবে? না। না। আচ্ছা, তারপরেও আমরা উদাহরণগুলো আজকে আরেকবার একটু প্র্যাকটিস করবো। এখান থেকে পড়ো সময় আপু। ইন্না আতাইনা। আর একটু সুন্দর করে বলো তো আপু। ইন্না আতাইনা। এই যে আইনকে, আইনের মাখরাজ কি বলো? আমরা শিখছি, সীমা আপু পড়া ছিল মাখরাজ, আইনের মাখরাজ কি? হলকের মধ্যখান হইতে আইনহা। হ্যাঁ, তাহলে আইনকে হলকের মধ্যখানে নিয়ে যাইতে হবে। আমরা যে কয়টা মাখরাজ আমাদের শিখা হয়ে যাবে, পড়ার সময় সেই মাখরাজ গুলো খেয়াল রেখে পড়বো। হ্যাঁ, ইন, আ, আ, তইনা, ইন, আ, তইনা। আবার বলো। ইন্না আতাইনা। জি, তারপর? ইন্না পরেরটা বলো। ইন ইন্নি আন্না। না, হয় নাই আপু, আবার। ইন্নি আনা। আবার হয় নাই। ইন্নি আনা। না, মনে টান আছে না? খেয়াল করো তো। হ্যাঁ। ইন্নি আনা। আচ্ছা, তারপর বলো। ইন্না আনজালনাহু। হয় নাই, আবার। ইন্না আনজালনাহু। নাহু, ইন্না আনজালনাহু। বাড়িতে প্র্যাকটিস করছিলে আপু? না। হ্যাঁ, সে তো পড়া দেখেই বুঝতে পারছি প্র্যাকটিস করো নাই। পরীক্ষা ছিল? হ্যাঁ, পরীক্ষা চলতেছে। পরীক্ষা শেষ কবে আপু? 14 তারিখে। আহ, আচ্ছা, ঠিক আছে, করো। কলু ইন্না মাশাআল্লাহ, তারপর? ইন্না আনজাজনা। আবার? ইন্না আনঝারনা। জাল জাল, তাই না?
ইন্না আনজারনা। আবার বলো। ইন্না আনজারনা জি। বিমা উনজিলা কুলু আনফুসুকুম হয় না আপু? দেখে বলো সুন্দর করে। ক্বালু না, আন বলো হতে গেলে তো কফে আগে জবর থাকা লাগে, তাই না? বানান করো প্রয়োজনে, ভুল না পড়ে বানান করো। আনফুসুকুম কুয়া আনফুসুকুম ও আ হবে না, পু হবে তো জবর নেই। ও আং ফুচুকুম। উ উ ও আং ফুচুকুম। উ আনফুসুকুম জি, তারপর রব্বি আলাহু হয় নাই। রব্বি আলামু হুম। আচ্ছা আপু, পরীক্ষা চলতেছে বুঝতে পারছি, একাডেমিক পড়ার চাপ থাকে পরীক্ষা চললে। তারপরেও একটু চেষ্টা করবা, মানে প্র্যাকটিসের জন্য অল্প কিছু সময় হলেও একটু বের করার, হ্যাঁ? কারণ এগুলো শুধু যদি ক্লাসে আমি পড়াই, বাড়িতে প্র্যাকটিস না করো, তাহলে সেইভাবে ভালোভাবে হবে না, কোনো রকম হবে, বুঝছো? তো আমি চাচ্ছি যে ভালোভাবে হোক, এজন্য একটু প্র্যাকটিস করবা কষ্ট করে সময় নিয়ে। এমনি দেখা যাচ্ছে আমরা বাড়িতে থাকলে এমনি কত সময় নষ্ট হয়ে যায় আমাদের, আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে একটু চেষ্টা করতে হবে যাতে প্র্যাকটিসে সময় দেওয়া যায়। আরেকবার পড়ো আপু, দুটো উদাহরণ পরীক্ষা গুলো। একসাথে হচ্ছে তো এর জন্য সমস্যা হচ্ছে বুঝছো। দুইটা দুইটা পরীক্ষা একসঙ্গে? বলো কি! হ্যাঁ, টেস্টের পরে আবার ইনকোর্স একসাথে হচ্ছে। ও, এজন্য চাপ পড়ে যাচ্ছে বেশি। আল্লাহ হ্যাঁ, সহজ করুন, পরীক্ষাগুলো সুন্দর মতো দাও, দোয়া করি। আচ্ছা, আরেকবার পড়ো আপু। ইন্না আনজারনা না না না। ইন্না আতাইনা জি। ইন্নি আনা হয় না আপু, প্রথমবার যেই ভুল করা আনা যাচ্ছে সেটা দ্বিতীয়বার না যায়, একটু দেখে পড়বা। ইন্নি আনা হয় নাই আবার। ইন্নি আনা আবার ইন গুণনা করতে ভুলে গেছো, একটা করতে যে আর একটা ভুলে গেলে হবে না, হ্যাঁ? এই নুনের পরে ইন্নি কি আছে? তাসদিদ। খেয়াল করো, ইন্নি আপু, খেয়াল করো আগে। হ্যাঁ নুনে তাসদিদ না, অজিক গুণনা, তাহলে ইন আগে গুণনা করতে হবে, তারপরে পরে কি মাদের হরফ একালিফ টান। ইন্নি আনা, ইন্নি আনা। আর বলো। ইন্নি আনা ইন্না আনঝালনাহু আবার। ইন্না আনঝালনাহু জি, মাশাআল্লাহ। ক্বালু ইন্না আনঝালনা ঝার হয় না আপু, জাল রজব জার। ইন্না আংজার না। আনজালনা বিমা উনজিলা লা টান নাই আপু আবার। বিমা উনজিলা হুম। কু আনফুসুকুম রব্বি আ'লামু মাশাআল্লাহ। এখন দেখো রাইছা মামনি, এখানে দেখো আরো সহজ করে দিয়েছি এই বিশেষ দ্রষ্টব্য দিয়ে। এটা আমি অ্যাড করছি পরে আমার মনে হলো। এটা সহজে মনে রাখতে পারো শর্টে খাটে, হ্যাঁ? যদি ভুলে যাও সেক্ষেত্রে মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল হয়। এখানে আমরা কি শিখছি? মাদের হরফের পরের শব্দে হামজা আসলে তাহাকে
মাদ্দে মুনফাসিল বলে, একে 3 আলিফ টেনে পড়তে হয়। এটাও তুমি বলতে পারো। আবার যদি এত কিছু মনে রাখতে বা এই পরের শব্দ হামজা আসলে হবে এই সমস্ত মনে রাখতে যদি কঠিন হয়, তাহলে সহজে মনে রাখো মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল। মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল মানে হচ্ছে আলিফের শুরুতে হামজা। যেরকম দেখো এই প্রত্যেক কিন্তু আলিফ আসছে, ইন্না আ'তাইনা, আ'তাইনা, এই যে আলিফ। যদিও এটাকে আমরা হামজা শিখছি, কিন্তু সহজ ভাষায় মনে রাখতে পারো মাদের হরফের পরে আলিফ আসলেই সেটা মাদের হরফ। এটাও একই, দেখো এই যে ওকে, আলিফ আসছে। আচ্ছা রাইসা মামনি, তুমি বলো, শুরু থেকে উদাহরণগুলো বলো এখান থেকে। মামনি শুনছো? রাইসা? إنا أعطينا إن أنا إنا أنزلناه আবার এটা আবার। قال إنا أنزلناه আং জাল কেন বলছো? এটা তো জাল না, আং ঝাল, ঝা ঝা। ইন্না أنزل আং ঝাল না হু। আবার বলো। إنا أنزلناه হুম। إنا أنزلناه قالوا إنا إنا أن إنا أنشرنا এটা আবার ভুল হচ্ছে, জাল জাল, জাল জবর إنا জা করছি না আমরা, আং জার, ইন্না আং জার না। أنزلنا আবার খারাপ পড়ছো কেন? আং জার, بما জার জার, জাল জবর জার, আং জার। أنشرنا إنا أنشرنا এই بما আচ্ছা রাইসা, 1 মিনিট। ঝা না, এটা এটা কি? জাল জবর কি হয় বলো? ذا জাল জবর কি ذا হয়? জাল জবর যা, জাল জবর কি হয়? হুম। جر জাল জবর جر না, জাল জবর جر জার, জার জার। আবার বলো, জাল জবর جر জার, জার جر জার, জার। جر ইন্না আনজারনা। আবার বলো। إنا أنذرنا ইন্না আনজারনা। إنا أنذرنا ইন্না টান হবে না, এখানে টান দিচ্ছ না কেন? জবরের বামে কি আছে? খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফ টানলে أنذ- 1 আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? دي হ্যাঁ إنا أنزلنا بما زرلا তাই আছে নাকি? বানান করে পড়ো, ভুল পড়ো না। بما أنزل এটা পেশ আছে উপরে, হ্যাঁ রাইসা, সিলা। أنزل بما أنزل فسوق ফুসু কয় আলিফ টান? فسوق ফুসু এখানে কয় টান নাই আলিফ তো টান? টান নাই, হ্যাঁ টান টান নাই, নাই তাহলে টান না দিয়ে পড়ো, হ্যাঁ। কুয়ান ফুসুকুন হুম।
রয় বানান করো না পারলে রাইসা। আলামু আবার বলো ওটা। রয়ালামু বানান করে পড়ো, বানান করে। রয়া রয়া এটা তো ইয়া না রাইসা, এটা বা বা। বা র বাজাবো রব, বা ইয়া দের বি, রব্বি আ'লামু। রব্বি রব্বি আলামু রব্বি আলামু আচ্ছা, শুরু থেকে আবার পড়ো। বাসায় পড়ছিলে রাইসা, প্র্যাকটিস করছিলে? না হ্যাঁ, তোমরা দুইজনই পরে বাসায় প্র্যাকটিস করো নাই, আমি ধরে ফেলছি, দেখছো? চোখ আছে কিন্তু আমার, সিসিটিভি। হ্যাঁ, প্র্যাকটিস করবা, না করলে কিন্তু ধরে ফেলবো। করো রাইসা, প্রতিদিন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ছাড়া আসবে না ক্লাসে। প্র্যাকটিস করে তারপরে আসবা, ঠিক আছে? দুই একদিন সমস্যা ইন্না হতে পারে, সুস্থতা অসুস্থতা থাকে, কিন্তু নিয়মিত যেন এমনটা না হয় যে প্র্যাকটিস না করে ক্লাসে অ্যাটেন্ড করছো। যেরকম তোমার সীমা আপুর পরীক্ষা হচ্ছে বলে আপুকে একটু ছাড় দিতে পারি আমি সেই দৃষ্টিতে, কিন্তু তোমার কিন্তু কোনো ছাড় নাই, তুমি প্রতিদিন আপু, পড়ো। হুম, বলো। তুমি কোথায়, সাতক্ষীরায়? হ্যাঁ, সাতটায় আপু। তাইলে ছাদেতে কাপড় চোপড় গুলো লাগাই নিয়ে যাও, বৃষ্টি পড়তেছে। আরে, আপু দেখতে পাচ্ছে বাসায় বসে, আমার তো ক্লাস রেখে হ্যাঁ, যাইতে হবে, তোমাদের ক্লাস রেখে যাই কেমনে বলো তো? না, আম্মু বৃষ্টি আছে কিনা পড়তেছে তো বাইরে? তাই বলতেছি। আচ্ছা, এক মিনিট, আমি একটু আম্মুকে ইনফরমেশন দিয়ে চলে আসছি। হ্যাঁ রাইসা, পড়ো। উম ইন্না জি জি। আ'লামনা আচ্ছা, আফুরা, আমি 2-3 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, এসে আবার শুরু করব, তোমরা প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, জাস্ট 3 মিনিট। আচ্ছা
রাইসা মামনি, হ্যাঁ চলে আসছে। মামনি পড়বে। জরুরি কারণে 1 মিনিট একটু বাইরে যেতে হলো। তো তোমরা প্র্যাকটিস করছো নিশ্চয়ই। পড়ো রাইসা, শুরু থেকে আরেকবার। إنا أعطينا إن أنا إنا أنزلناه قالوا إنا 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 আর أنزلنا আর ইন্না আনজারনা। إنا أنذرنا بما أنزل উনজিলা। যে তারপর بما طلوعا طلوعا না না, কুলু কোথায় পাচ্ছ রাইসা? ওখানে তো লামই নাই। বানান করো প্রয়োজনে, কিন্তু ভুল করো না, হ্যাঁ। ও আনফুসুকুম। أنفسكم قوا أنفسكم ربي آه আবার বলো। ربي أعلم লা কয় লিখছেন? ربي أعلم হ্যাঁ, রব্বি জানি হবে রাইসা। জানকি রব্বি কয় লিখছেন হবে। এখানে টান নাই তো না, রব্বি টান নাই। আছে আছে এক আলিফ হ্যাঁ, আচ্ছা। তুমি বলো এর ভিতরে কয়টা মাদ আসছে এই শব্দটার মধ্যে? এক উম, উম, একটা হ্যাঁ, কোনটা বলো তো, কি মাদ? মাদ্দে মুনফাসিল হ্যাঁ, মাদ্দে মুনফাসিল কিভাবে হলো ব্যাখ্যা করো। এখানে মাদ্দের হরফ আছে পেশের ভাবে ওয়ার উপর সুকুন এবং মাদ্দের হরফ থাকলে এর পরে যদি হামজা থাকে তখন এইটাকে মাদ্দে মুনফাসিল বলে। এটাকে কিন্তু 3 আলিফ টেনে পড়তে হয়। হামজাটা কিসের শুরুতে থাকবে? হামজাটা আলিফের শুরুতে থাকবে। মাশাআল্লাহ। শিমু আপু বলো এটার ভিতরে কয়টা মাদ আসছে? এখানে 2টা মাদ আসছে, না একটা মাদ আসছে। হ্যাঁ, কি নাম বলো? মাদে মুনফাসিল। আচ্ছা, মাদ্দে মুনফাসিল কিভাবে হলো ব্যাখ্যা করো। এই যে আলিফের শুরুতে হামজা আসছে এজন্য মাদের হরফ। আচ্ছা, রাইসা বলো এর ভিতরে কয়টা মাদ আসছে? বলো। এটার ভিতরে জি, কয়টা মাদ আসছে বলো তো? 2টা হ্যাঁ, কি কি? দুইটা কি কি বলো। মাদ্দে মুনফাসিল আর মাদ্দে তবাই। মাশাআল্লাহ। মাদ্দে মুনফাসিল কোনটা আর মাদ্দে তাবাই কোনটা? মাদ্দে মুনফাসিল হচ্ছে মাদ্দের জবরের বামে হ্যাঁ, হচ্ছে উম, বলো। খালি আলিফ আছে যে এখানে জি। এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল হুম, নাইকা জি জি। আর
মাদের পরে জবরের বামে খালি আলিফ, এটা হচ্ছে মাদের তবাই। হ্যাঁ, মুনফাসিলটা ব্যাখ্যা করো কিভাবে হলো, তারপরে তবাইটা বলো। মাদ্দে মুনফাসিলটা আহ, জবরের বামে খালি আলিফ, মাদ্দের হরফ। এই হ্যাঁ, মাদ্দের হরফের পরে যদি খালি আলিফ থাকে তখন এটাকে মাদ্দে মুনফাসিল বলে। এই মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ টেনে পড়তে হয়। না না না, হ্যাঁ ঠিক হুম, বলছো। আচ্ছা সীমা আপু বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? দুইটা মাদ আসছে। কি কি নাম বলো এবং ব্যাখ্যা করো। মাদে মুনফাসিল আর মাদে তবাই। এই যে হচ্ছে মাদে মুন ওই মাদে তবাই হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে এখানে। আর হ্যাঁ, এই যে হচ্ছে আলিফের শুরুতে হামজা আসছে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। হ্যাঁ আলিফের শুরুতে হামজা আসছে মাদ্দে মুনফাসিল, কিন্তু কিভাবে হলো মুনফাসিল ওটা, কেন হলো সেটা বলো। এই যে মাদের হরফের পরের হরফে হামজা হচ্ছে আলিফের শুরুতে আসছে, এই জন্য এটা মাদে মুনফাসিল। এই তো মাশাআল্লাহ। আচ্ছা রাইসা বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? বলো রাইসা, দ্রুত রেসপন্স করবো বলার সঙ্গে সঙ্গে, হ্যাঁ। একটা। হ্যাঁ, একটা আসছে না দুইটা, খেয়াল করে বলো। একটা মাদ আসছে নাকি দুইটা রাইসা? বলো বলো। দুইটা। দুইটা মাদ আছে, একটা মাদ্দে মুনফাসিল আর একটা মাদ্দে তবাই। মাশাআল্লাহ, মুনফাসিল কোনটা? ইন্না, এখানে ইন্না এটাই মাদ্দে মুনফাসিল। হ্যাঁ কিভাবে হলো? মাদ্দের হরফের পরে এ, এ, যদি খালি আলিফ থাকে তখন এটাকে মাদ্দে মুনফাসিল বলে। না, খালি আলিফ থাকে মাদ্দে এমনটা না, আরেকটু ভালো করে বলো। মাদের হরফের পরে কি থাকলে হবে? আলিফের শুরুতে হামজা আসলে, খালি আলিফ থাকলে হবে না। হ্যাঁ, কারণ খালি আলিফ থাকলে তখন তো এটা তোমার মাদের হরফ হবে না, কি হবে ওটা? খালি আলিফই হবে। হামজার শুরুতে আলিফটা আসতে হবে, বুঝছো? এখন আলিফের উপরে হয় ছোট্ট করে হামজা থাকবে, অথবা আলিফের উপরে নিচে কোনো হরকত থাকবে, না হলে তো ওটাকে হামজা বলা যায় না। এজন্য বলতে হবে যে মাদের হরফের পরে কি আলিফের শুরুতে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিলকে কয় আলিফ টেনে পড়তে হয় রাইসা? 3 আলিফ। হ্যাঁ, মাদ্দে মুনফাসিলকে সবসময় 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা তোমাদের কিন্তু পড়া ভালো হয় নাই, হ্যাঁ। এই উদাহরণগুলো একবারে ঠুটস্থ করে আসবা বাসা থেকে, কালকে কিন্তু আরেকবার ধরে তারপরে নতুন পড়ায় যাব, হ্যাঁ। পড়া যেহেতু প্র্যাকটিস করো নাই, এইটাই আবার পড়া থাকবে তোমাদের। আর ওদিকে হচ্ছে আর কি পড়া দিছিলাম শিমু আপু? মাখরাজ পড়া দিছিলাম না? আর একটা ছিল, হ্যাঁ। মাখরাজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বলো, মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাকরাজ বলে। হ্যাঁ, কয়টি স্থান থেকে মাখরাজ উচ্চারণ হয় বলো তো? 5টি স্থান থেকে মাকরাজ উচ্চারণ হয়। হ্যাঁ, নাম কি বলো, 5টা স্থানের নাম বলতে পারবে? কণ্ঠনালী, উম, কণ্ঠনালী, জিহ্বা, তালু, দাঁত এবং ঠোঁট। মাশাআল্লাহ। আরবিতে বলতে পারবে, আরবিতে? এই যে দেখো, আর হলক, হা লাম কফ, হলক। হলক মানে কি? কণ্ঠনালী, যেটা তুমি বললে। সাফাতান, হুম, সাফাতান মানে হচ্ছে ঠোঁট, যেটা তুমি বললে যে 2 ঠোঁট। সাফাতান মানে কি? ঠোঁট। আর লিসান, ঠোঁট। জিহ্বা বললে না? হ্যাঁ, জিহ্বার আরবি হচ্ছে লিসান। লিসান মানে কি? জিহ্বা। আর আরেকটা জিনিস তোমার বাদ গেছে, সেটা হচ্ছে তুমি মুখ বলছো, তাই তো? তো এখানে
জাওফ মানে হচ্ছে মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা থেকে। আর যে মাদের হরফ গুলো বলি না আমরা, এগুলো কি খালি জায়গা থেকে উচ্চারণ হয়, মুখের খালি জায়গা, সেটা একা একে শিখবো আমরা। আর একটা হচ্ছে খাইসুম। খাইসুম মানে হচ্ছে নাকের বাসি থেকে, এটাও বলো নাই তুমি, হ্যাঁ। খাইসুম মানে কি? নাকের বাসি থেকে। খাইসুম মানে নাকের বাসি থেকে। তো এই আরবি গুলো মনে রাখতে পারলে ভালো হয়, চেষ্টা করো, আর না হলে বাংলায় মনে রাখলেও হবে। আচ্ছা ঠিক আছে। এখন হিমা আপু বলো 1 নম্বর মাখরাজ কি? হলকের শুরু হইতে হামজা হা। আচ্ছা রাইসা দুই বলো নম্বর 3 নম্বর মাখরাজ মাখরাজ। না 2 নম্বর শুনি নাই। রাইসা বলো 3 নম্বর মাখরাজ কি? হলকের শেষ ভাগ হইতে গইন খ। হিমা আপু বলো 4 নম্বর মাখরাজ কি? জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নক্তা কফ। মাশাআল্লাহ। রাইসা বলো 2 নম্বর মাখরাজ কি? হলকের মধ্যখান হইতে আইন হা। মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফগুলোর উপরে যজম দিয়ে পড়ো সীমা আপু, এই 6টা হরফের উপরে। বা হাজবর বাহ। জি জি, প্রথমে হামজা আছে না আপু? তাহলে কি বা হবে? হামজা জবর বা। 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 বা হামজা জবর বা। বা। বা হামজা জবর বা। বা হাজবর বা। বা। বা হা জবর বা। বা হাজবর বা। বা হাজবর বা। বা ইন জবর বা। এটা হচ্ছে বা কণ্ঠের। গন জবর হ্যাঁ আপু, বা হা হা। বা হা জবর বাহ। 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 বা। বা হাজবর বা। তারপর বা আইন জবর বা। তারপর বা গন জবর বাগ। তারপর বা খজবর বাক। বা আচ্ছা কব জবর বাক। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছো। এবার রাইসা বলো, যজম দিয়ে বলো। রাইসা বলবে। জজম দিয়ে হামজা হা। হামজা। হামজা হ্যাঁ জবর হ্যাঁ। আ। আচ্ছা তারপর। হামজা হা জবর আ। হুম, হা বা জবর হাব। না না, হা বা জবর না, হামজা হা জবর। হামজা দিয়ে যদি বলো হামজা হা জবর আহ। আর এটা হচ্ছে হামজা হা জবর আহ। 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 তারপর হামজা জবর বা। হাম। আইন। 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 হামজা আইন জবর আ। আচ্ছা তারপর। সা। সাগ। আচ্ছা জিম তারপর। জবর খ। খ জবর খ। না না না। জিম খ জবর জাখ। মাশাআল্লাহ। এবার কফ বলো, কফ। কফের উপরে যজম দিয়ে বলো। এটা বলো রাইসা, কফ। হামজা কফ জবর আক। হুম। আচ্ছা, 5 নম্বর মাখরাজটা শিখে নাও আমার কাছ থেকে। জিহ্বার গোড়া হইতে উচ্চারণ হচ্ছিল কি? জিহ্বার গোড়াটা ঠিক তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া আমরা উচ্চারণ করছিলাম 2 নক্তা কফ। আর এখন হচ্ছে কাফের মাখরাজ শিখবো আমরা, হ্যাঁ। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। কাফ। যেমন হামজা কাফ জবর আক। আর এটা যদি বলি তাহলে কি হবে? হামজা কফ জবর আক। আক। আর এটা কি হবে? হামজা কাফ জবর আক। আক। কারণ এটা কি জিহ্বার গোড়া হইতে একটু আগে, সামনে থেকে, জিহ্বার গোড়া থেকে ঠিক আর একটু সামনে যে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই আমরা উচ্চারণ করব কাফ। হামজা কাফ জবর আত। আচ্ছা, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, তাহলে এটা আরো সহজ হবে। খেয়াল করো, এটা কি লিসান মানে কি বলো? লিসান মানে জিহবা, তাই না? এই যে দেখো, আমি স্ক্রল করে যেখানে দেখাচ্ছি এখানে একটু তাকাবা, হ্যাঁ।
এই যে এটা হচ্ছে আমাদের জিহ্বা। এটা কি? এটা হচ্ছে জিহ্বা। তো জিহ্বার এই গোড়া থেকে ঠিক তার বরাবর এই উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় দুই নক্তাওয়ালা কফ। এখন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, তার মানে এই বরাবর, ঠিক আছে? জিহ্বার গোড়া থেকে ঠিক আরেকটু আগে বাড়িয়ে তার বরাবর কি উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেছানো কাফ। আট। এটা কি বুঝতে পারছো? সীমা আপু, রাইসা, বুঝতে পারছো কিনা? হ্যাঁ পারছি। রাইসা জি বুঝছো? রাইসা, তুমি বুঝতে পারছো? জি আচ্ছা ঠিক আছে, তাহলে এই 1 নম্বর থেকে 5 নম্বর মাখরাজ পর্যন্ত পড়া, কিন্তু ফুরগেট গুলো যাতে না ভুলে যাও ওই জন্য ওটা আবার ওর সঙ্গে থাকবে। নতুন মাত্র কিন্তু একটা মাখরাজ পড়া দিয়েছি, এটা একবারে ঠুটস্থ হওয়া চাই, হ্যাঁ, সুন্দর করে। হামজা কাপ যাবর আর। আর কারোর কোনো প্রশ্ন আছে কি? না হলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। না না, কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোভাবে প্র্যাকটিস করিও, এটাই তোমাদের বাড়ির কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।